আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুদের বউ ভাত। এই খুদের বউ ভাত নামে কে কে পরিচিত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এটা তো অনেক মজার একটা খাবার। এটা হচ্ছে, আমি বরিশালের মেয়ে, আমাদের বরিশালে এই খাবারটা অনেক ফেমাস এবং এটা ওখানে মানে বরিশালের জন্যই প্রসিদ্ধ এরকম খাবারটা, কিন্তু এখন বিভিন্ন এলাকাতেই এটা তৈরি করা হয়। এই খুদের বউ ভাতটা অবশ্য ভর্তা দিয়েই খাওয়া হয়। তো চলুন বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে কিভাবে আমি এটা রান্না করি। খুবই ইজি। প্রথমে এই পোলাও চালের খুদ নিয়েছি, এটা আধা ঘন্টা ভিজিয়ে রেখে এরকম পানি ঝাড়া দিয়ে রেখেছি। এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম চুলোর উপর। এখন আমি কিছুটা তেল অ্যাড করব, কারণ এই খুদের বউ ভাতে খুব বেশি তেল লাগে না, অল্প তেল দিলেই হবে। এখন তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি কিছু দারচিনি, কয়েকটা এলাচ, দুইটা তেজপাতা দিয়ে দিলাম, আর দুইটা বড় সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিব। পেঁয়াজটা অবশ্য আমার ভাজা ভাজা হবে না, এটা জাস্ট একটু সতে করে নিব। আর সাথে প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন একটু নেড়ে চেড়ে এখন আমি এর মধ্যে খুদটা ঢেলে দিব। অবশ্যই পানিটা ঝরিয়ে নেবেন ভালো করে। পানি ঝরানো খুদটা আমি এর মধ্যে দিয়ে জাস্ট একটু সামান্য নাড়াচাড়া করে মিশিয়ে নিব লবণটা আর পেঁয়াজটা। খুব বেশি ভাজার দরকার নাই। অবশ্যই এখানে আপনারা গরম পানি ইউজ করবেন। আমি 1 কেজি খুদ রান্না করছি, এর মধ্যে 2 কেজি পানি দেওয়াই নিয়ম, কিন্তু খুদ যেহেতু আমি 250 গ্রাম পানি কম দিয়েছি। দিয়ে অবশ্য অত মাপাঝোপা আমি করি না, হাতের আন্দাজেই হয়ে যায় আমার। তো আপনাদের জন্যই আমি বলছি, এটা 2 কেজি পানি দেওয়ার দরকার নাই, 1 পর মতো কম দিবেন। দিয়ে খুদটা রান্না করে নিতে হবে। নিয়ে এখন আমি এটা ঢাকা দিয়ে রান্না করব। তো দেখুন বন্ধুরা, আমার খুদের ভাতটা রেডি। এখন এর মধ্যে আরেকটা বিশেষ জিনিস আছে, যেটা দেখলে হয়তো আপনারা হাসবেন যে আপু এটা আবার কি দিচ্ছে এর মধ্যে। তো বন্ধুরা, এটাই হচ্ছে খুদের ভাতের বৈশিষ্ট্য। এটা না দিলে খুদের ভাতই হবে না, মানে বউ ভাত হবে না। তো এটা হচ্ছে চিলি ফ্লেক্স। আমি এখানে 2 টিস্পুন চিলি ফ্লেক্স অ্যাড করলাম, কারণ চিলি ফ্লেক্সটাই ফ্লেভারটা সুন্দর আসবে এবং খেতে একটা মানে অসাধারণ একটা টেস্ট নিয়ে আসে এটাই। খুব বেশি দেওয়ার দরকার নাই, ঝাল একটু হালকা দিলেই হবে, যে যেমন খাবেন, কিন্তু এটা কিন্তু দিতেই হবে, এটা মাস্ট। তা না হলে বউ ভাতের মানে বিশেষত্বটাই হলো না। তো এখন আমি এটাকে দমে রাখবো 10-15 মিনিট, রেখে সার্ভ করে নিব। এই যে দেখুন বন্ধুরা, আর এটা খেতে হয় কিন্তু বিভিন্ন রকম ভর্তা দিয়ে। আমি এখানে 6 রকম ভর্তা তৈরি করেছি এবং সময়ের অভাবে বেশি করতে পারিনি। আর ডিম ভাজি সাথে। এই তো। তো বন্ধুরা, এই খুদের বউ ভাত কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং কোন কোন এলাকায় এটা খাওয়া হয় সেটাও আমাকে জানাবেন। আমার এই খুদের বউ ভাত আপনাদের কেমন লাগলো? ফেসবুকে দেখলে অবশ্যই ফলো দিবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।